ঢাকার চকবাজার, বঙ্গবাজার থেকে শুরু করে বেইলি রোডের গ্রিন কোজি টাওয়ার। আগুনে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি টাকার মালামাল। প্রতিটি অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি দেয় নানা সুপারিশ, যা হয় না বাস্তবায়ন। শক্ত ব্যবস্থা না নেয়ায় অসতর্কই থেকে যায় ভবন মালিক থেকে শুরু করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এমনকি প্রাণ বাঁচাতে আসা হাসপাতালেও আগুনে অনিরাপদ জীবন। শুক্রবার ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে আগুনের ঘটনার পর ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক উপকরণ ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে অবহেলা নিয়ে উঠেছে প্রশ্ন। ফায়ার সার্ভিসও বলছে পুরো ভবন অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক ছিল না। ফায়ার বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, দুর্বল আর্থিং সিস্টেম ও এসি রক্ষণাবেক্ষণে অবহেলায় প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সেখানে যদি AFCI আর্ক ফল্ট সার্কিট ইন্টারাপ্টার থাকতো তাহলে কিন্তু এরকম একটা বড় ধরনের আগুন হতো না। এটার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার অথরিটি যারা আছে তাদেরকে নিতে হবে। এত ফায়ার হচ্ছে, এত কিছু হচ্ছে, উই আর ফরগেটিং এভরিথিং। মানে যখন ঘটনা হচ্ছে আমরা খুব সচেতন, মানে আমরা রিঅ্যাক্টিভ মোডে আছি এবং পরে আমরা সব ভুলে যাচ্ছি। প্রোঅ্যাক্টিভ মোডে হতে হবে। সেফটির ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ মোডে না হলে পরে জীবনেও আপনি জীবন বাঁচাতে পারবেন না, সম্পত্তি বাঁচাতে হবে না। সব হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। মডিফাই করা সম্ভব, সেগুলোতে আপনার হাইড্রেন্ট সিস্টেম তৈরি করা সম্ভব, সেগুলোতে আপনার ফায়ার এক্সটিংগুইশার রাখা সম্ভব। স্বাস্থ্য নিয়েই যদি কথা বলি তাহলে পরে এগুলো তো থাকা উচিত, করা উচিত। বাজেটের আপনার যে সুষম যে বন্টন এবং ব্যবস্থাপনা, সেটা ঠিকমতো করা উচিত। হাসপাতালে অগ্নি দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।